মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নামে অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বুধবার ২০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদন মঞ্জুর করে ক্রোকের আদেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সংক্রান্ত সিন্ডিকেটের মাধ্যমে ৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করেছেন। তিনি মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত। তার প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালে বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তর এলাকায় ৭টি জমি রয়েছে, যার মোট পরিমাণ ২৩১ কাঠা এবং দলিল মূল্য ১৫,৫৫,৩৩,০০০ টাকা। জসিমউদ্দিন খান জানান, এসব জমি এবং অন্যান্য অবকাঠামো সহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। সিন্ডিকেটের উপর সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলমান এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।